আরো বন্ধু বান্ধব ফুরকান উদ্দিন তসলিম দীর্ঘদিনে আমি বহুবার জেল খেটেছি। ক্ষমতার পালাবদলের সাথে মানুষের মনের মাঝে জমা হওয়া অজানা শঙ্কা কাটাতে সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডে শান্তির বার্তা নিয়ে দুটো জায়গায় পথসভা করলেন সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের উদার মানসিকতা ও শান্তির বার্তা নিয়ে দেওয়া হৃদয় ছোঁয়া বক্তব্যে শঙ্কামুক্ত হয়ে সকলে যেন সতেজ ও ভয়হীন হয়ে ঘরে ফিরলেন। নেতৃবৃন্দ বললেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অনেক আন্দোলন সংগ্রামের পর বিজয় এসেছে। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবার চোখে এখন নতুন বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা। সেই পরিবর্তনের পরিবর্তে যদি জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে বাক স্বাধীনতা হারিয়ে ফেলে, তাহলে এমন পরিবর্তন কোনোভাবে কাম্য নয়। তাই সংখ্যালঘু সহ বিভিন্ন দলমতের মানুষের সাথে যারা খারাপ আচরণ বা অমানবিক আচরণ করে প্রশাসনের মাধ্যমে কঠোর হস্তে তাদের দমন করা হবে। পাশাপাশি রং বদলিয়ে যদি কেউ নব্য বা অতিরিক্ত বিএনপি সেজে যায়, তাহলে সেটা আমাদের জন্য লজ্জাজনক হবে। তাই অন্য দলের কেউ বিএনপি সেজে আমাদের ক্ষতি করার চিন্তা কোনোভাবে মাথায় আনবেন না এবং আমাদেরকেও তাদের প্রশ্রয় দেবেন না। আমরা চাই সবাই ভালো থাকুক, ঘরে থাকুক, কিন্তু বর্ণচোরা সেজে কেউ নিপীড়িত নির্যাতনের সুযোগ নেয়ার মানসিকতা ঝেড়ে ফেলুক। খারাপ লোক দিয়ে আমরা পাল্লা ভারী করার ইচ্ছে নেই। সংখ্যায় বেশি নয়, পরিচ্ছন্ন প্রকৃত কর্মী আমাদের জন্য যথেষ্ট। ৯ অগাস্ট সন্ধ্যায় প্রথমে ১০ শয্যা হসপিটাল মোড়, এরপর সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় ও আগ্রাবাড়ির সংলগ্ন মোড়ে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক রিপন তালুকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ কামাল, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন, বিএনপি নেতা শওকত তালুকদার, পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ মনির, সনাতনী সম্প্রদায়ের পক্ষে মুকুল মজুমদার, কার্তিক চক্রবর্তী প্রমুখ। এ সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এমদাদ উল্লাহ, তফসির মামুন, মনিরুল্লাহ ইসলাম সহ প্রায় ২ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশা ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। সনাতনী সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দানকারীরা নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা বিগত কয়েকদিনের কঠোর পরিশ্রম ও বিভিন্ন পদক্ষেপ নেওয়াতে আমরা কয়েকদিনের মধ্যে অজানা মানসিক চাপ ও শঙ্কা কাটিয়ে উঠতে পেরেছি। উল্লেখযোগ্য কোনো সমস্যা হয়নি। তার জন্য আমরা সকলেই আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা না ডাকতেই আপনারা উদ্যোগ নিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন। এই শান্তির বার্তা বাস্তবে পরিণত হোক, সেই প্রত্যাশা রইল।